স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে দেওয়া। তিনি কখনই কোনো কিছু নিয়ে রাগঢাক গুড়গুড় করেন না। তাকে নানা সময় তার সাজ, স্টাইল, পোশাক ইত্যাদির জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে। বাদ যায়নি তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া। এবার তিনি সমাজের কাছে পাল্টা প্রশ্ন রাখলেন, ভালো মা কাকে বলে? কী গুণ থাকে তাদের? একই সঙ্গে নিজেকে অপদার্থ মা বলেও দাবি করলেন। কিন্তু কেন? সামনেই মুক্তি পেতে চলেছে বিজা, সেখানেই একজন মায়ের চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে, যে তার সন্তানকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার লড়াই করছে। আর সেই প্রসঙ্গেই একটি সাক্ষাৎকার দিতে গিয়ে নিজেকে অপদার্থ মা বলে দাবি করেন এবং একই সঙ্গে প্রশ্ন তোলেন, ভালো মা কাদের বলে? কী গুণ থাকে তাদের? এদিন তিনি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, আমি ২০০১ সাল থেকে রোজগার করা শুরু করেছি। আমার ইচ্ছে করলে আমি বড় বাড়ি কিনতে পারতাম, কিনিনি। বড় গাড়ি কিনতে পারতাম, কিনিনি। আমি কিন্তু সেটা সঞ্চয় করেছি। আমার যেন সেই সামর্থ্য থাকে যাতে আমার মেয়ে যেমনভাবে চাইছে তেমনভাবে করাতে পারি। আমাকে যেন কারো কাছে হাত পাততে না হয়। কিন্তু আমার মেয়ে যে বিদেশে গিয়ে মাস্টার্স করেছে, আমি কিন্তু ব্যাংক থেকে লোন নিইনি। এরপরই তিনি বলেন, কিন্তু মা হিসেবে আমার নিজের প্রতি আস্থাটা এই জন্য থাকবে যে আমার সন্তান যতদিন পড়াশোনা করতে চায় সেটার ব্যবস্থা করে রাখতে পেরেছি এবং রাখছি এবং রাখব। নাকি মা হিসেবে আমার কোমর অবধি চুল হওয়া উচিত সেটা পারলাম না বলে ভাবব। আমি সিগারেট খেতে ভালোবাসি। আমি বন্ধু বান্ধবদের সঙ্গে মদ খেতে ভালোবাসি। আমি একেবারে অপদার্থ মা। আমি কোনোটা বিশ্বাস করব। আগামী ৫ জুলাই থেকে হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে বিজয়া এক মায়ের গল্প, দেখা যাবে এই সিরিজে। ক্যাম্পাসের ছাত্র মৃত্যুর ঘটনাও ধরা পড়বে এখানে। সিরিজটির পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল।